5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি ছিল, ঠিক 13ই জুনের আগে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু সেরকম ছিল না। কিন্তু 13ই জুনের যে একটি সৌহার্দ্যমূলক পরিবেশে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল যে বিএনপির সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে একটি আলোচনা এবং সমঝোতা হয়েছে, তার ফলশ্রুতিতে কিন্তু রাতারাতি বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক এবং আমি বলবো অর্থনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। এটা প্রত্যক্ষ, দৃশ্যমান। আমি বিশ্বাস করি, আমি কিছুদিন আগে আমরা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা মিটিং করেছিলাম, আমি অনুরোধ করেছিলাম প্রধান উপদেষ্টাকে, আমি নিজে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলাম সকলের সামনে, বলছেন আপনি নির্বাচনের তারিখটি ঘোষণা করে দেখুন না কেন। বাংলাদেশে তখন এই আজকে থেকে 2 দিন আগে যে নৈরাজ্য, যে বিশৃঙ্খলা, যে শান্তি শৃঙ্খলার ব্যাঘাত, যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করে দেখুন যে রাতারাতি এই অবস্থা থেকে বাংলাদেশের উত্তরণ হবে। আমি বিশ্বাস করি 13 জুনের পরে সেই উত্তরণ ইতিমধ্যেই ঘটেছে। এটা তো আপনারা নিজেরাই দেখছেন না, গত 2 দিন মানুষ, আমি খোলাখুলি কথা বলি, আপনি জানেন, আমি যার সঙ্গে কথা বলেছি 13 জুনের এই যে মিটিং হয়েছে তারপরে, সবার মনে যেন একটা স্বস্তির নিঃশ্বাস। সবাই কিন্তু আনন্দিত, সবাই রিলিভড, সবাই রিল্যাক্সড। এটা সুদূর প্রসারী প্রভাব কিন্তু সারা বাংলাদেশের ভবিষ্যতের উপরে পড়বে, এটা আমি বিশ্বাস করি। আমরা সবসময় বলেছি যে একটি শান্তিপূর্ণ উদারনৈতিক রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে। স্বস্তিটা কি নিয়ে সংঘাত এড়ানো গেল? আপাতত আমরা তো তাই মনে করছি, একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া, দেশে নির্বাচন হবে, মানুষ নির্বিঘ্নে তাদের যাকে খুশি তাকে ভোট দেবে, এবং মানুষ যাকে চায়, গণতন্ত্রে যদি আমরা বিশ্বাস করি, মানুষ যাকে চায় তাদেরই তো এই দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। কিছু